নমস্কার সবাইকে, রাধে রাধে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমার চ্যানেল গোপাল পোশাক স্টুডিওতে আমরা তৈরি করব 4 নম্বর গোপালের এই সুন্দর টপটি। আমি চেষ্টা করছি একদম সহজভাবে প্রতিটা স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দিতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন শুরু করা যাক। তো 4 নম্বর লাড্ডু গোপালের টপ বানানোর জন্য আমি প্রথমে ক্রসে ওকে নট দিয়ে 15 চেন বানিয়ে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তো আমি 15 চেন স্টিচ বানিয়ে নিয়েছি। এরপরে আমি 3 চেন এক্সট্রা বানিয়ে নেব। 1 2 3 চেন এক্সট্রা বানানোর পরে ক্রসে হুকে নট নেব, লুপ নিয়ে ফার্স্ট চেন স্টিচটাতে মানে থার্ড চেন স্টিচটাতে গিয়ে ডাবল ক্রসিয়া করে নেব। নেক্সট চেন স্টিচে যাব, এখানেও একটা ডাবল ক্রসিয়া করে নেব। তো এই রাউন্ডটাতে আমরা করব কি, যে প্রতিটা চেন স্টিচে মানে 15 চেন স্টিচের উপরে 15 ডাবল ক্রসিয়া করে নেব। আবারও নেক্সট চেন স্টিচে যাব, ডাবল ক্রসিয়া করে নেব। তো এইভাবে আমি রাউন্ডটাকে কমপ্লিট করব। তো দেখুন আমি 15 চেন স্টিচের উপরে 15 ডাবল ক্রোশিয়া করে রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এখানে যে আমি 3 চেন এক্সট্রা নিয়েছিলাম সেই 3 চেনও কিন্তু আমাদের 1 ডাবল ক্রোশিয়া কাউন্ট হবে। তো টোটাল আমাদের এখানে 16 ডাবল ক্রোশিয়া হলো। এরপর নেক্সট রাউন্ডে যাব, নেক্সট রাউন্ডে গিয়ে 3 চেন বানাবো। 3 চেন বানানোর পরে এই রাউন্ডটায় প্রতিটা চেন স্টিচের ওপর আমি দুবার করে ডাবল ক্রোশিয়া করব। তো ফার্স্ট চেন স্টিচে যাব, 1 টাইম ডাবল ক্রোশিয়া। তো এইখানে যেহেতু আমি 3 চেন নিয়েছিলাম সেটাও কিন্তু আমার 1 ডাবল ক্রোশিয়া কাউন্ট হবে। আর আরেকটা ডাবল ক্রোশিয়া করে নিলাম, তো টোটাল দুবার ডাবল ক্রোশিয়া হয়ে গেল। নেক্সট চেন স্টিচে যাব, 1 টাইম 2 টাইম। নেক্সট চেন স্টিচে যাব, 1 টাইম। সেম চেন স্টিচে আরেকবার করে নেব, 2 টাইম। তো এইভাবে আমি প্রতিটা চেন স্টিচের উপরে দুবার করে ডাবল ক্রোশিয়া করে রাউন্ডটা কমপ্লিট করব। তো দেখুন আমার রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। এই রাউন্ডে আমার টোটাল 32 ডাবল ক্রোশিয়া আছে। নেক্সট রাউন্ডে যাব, 3 চেন বানাবো। 3 চেন বানিয়ে নিয়ে নেক্সট চেন স্টিচে গিয়ে 1 টাইম ডাবল ক্রোশিয়া। আবারও নেক্সট চেন স্টিচে যাব। এই থার্ড চেন স্টিচে গিয়ে আমি একটা চেন স্টিচের ওপরেই দুবার ডাবল ক্রোশিয়া করে নেব। তো ফার্স্ট চেন স্টিচে তো আমরা একবার করব, সেকেন্ড চেন স্টিচেও একবার, থার্ড চেন স্টিচে গিয়ে দুবার ডাবল ক্রোশিয়া করব। আবারও এই রাউন্ডে আমি এই প্রসেসটাই ফলো করব, যে ফার্স্টে তো একবার করব, সেকেন্ড চেন স্টিচেও একবার করব, থার্ড চেন স্টিচে আমি ডাবল ক্রোশিয়া করব দুবার, 1 2। তো এই রাউন্ডে আমি এই প্রসেসটাই ফলো করব। ফার্স্ট চেন স্টিচে একবার, সেকেন্ড চেন স্টিচে একবার, থার্ড চেন স্টিচে গিয়ে দুবার ডাবল ক্রোশিয়া। আবারও ফার্স্ট চেন স্টিচে একবার, সেকেন্ড চেন স্টিচে একবার, থার্ড চেন স্টিচে গিয়ে দুবার ডাবল ক্রোশিয়া। তো এইভাবেই আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করব। তো দেখুন আমার রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করার পরে এটা এরকম দেখতে লাগবে। এখানে আমার টোটাল 40 ডাবল ক্রোশিয়া আছে। নেক্সট রাউন্ডে যাব। নেক্সট রাউন্ডে ফার্স্টে আমি তো 3 চেন বানাবো। 3 চেন বানানোর পরে এই টপটাকে, এটা আমার একটা, এরপরে আমাকে এখানে ফ্রন্ট ব্যাক আর হাতা বের করতে হবে, জাস্ট এরকমভাবে। তো আমার এটা হবে ফ্রন্ট সাইড,
এটা হবে হাতা আর এটা হবে ব্যাক সাইড। তো ফ্রন্ট সাইড বের করার জন্য এই 40 ডাবল ক্রোশিয়াকে আমি টোটাল 4 ভাগে ভাগ করব। তার মানে ফ্রন্টে 10, ব্যাকে 10 আর হাতাতেও 10। তো ফ্রন্টে 10টা আবার 2 ভাগে ভাগ করতে হবে, যেহেতু এই পাশের 5 আর এই পাশে 5, তাহলে এখানে 3 চেন 1 ডাবল ক্রোশিয়া হয়ে গেছে। নেক্সট চেন স্টিচে যাব, 2 3 3 4। দেখুন আমি 5 চেন স্টিচের উপরে 5 ডাবল ক্রোশিয়া করে নিয়েছি। 5 ডাবল ক্রোশিয়ার পরে আমাকে হাতাতে 10 চেন স্টিচ স্কিপ করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। 10 চেন স্টিচকে স্কিপ করে 11 চেন স্টিচের মধ্যে 1 টাইম ডাবল ক্রোশিয়া করে নেব। এখানে আমি পরপর 10 টাইম ডাবল ক্রোশিয়া করব। তো 1 টাইম হয়ে গেল, 2 3 4 5 6 7 8 9 10। তো আমি ব্যাক সাইডে টোটাল 10 টাইম ডাবল ক্রোশিয়া করে নিয়েছি। এরপরে আমি এই পাশের হাতাতেও আবার 10 চেন স্টিচকে স্কিপ করে নেব। 3 3 6 9 10। এবার আমাদের ফ্রন্টে 5 ডাবল ক্রোশিয়া করে নিতে হবে। 1 2 3 4 5। তো দেখো এটা এরকম লাগবে। তো আমাদের এখানে হলো কি, ফ্রন্টের এই পাশে 5, ফ্রন্টের এই পাশে 5, হাতাতে 10 আর পেছনে ব্যাক সাইডেও 10। তো ব্যাক সাইডে আমি 10 ডাবল ক্রোশিয়া করে নেব। ফ্রন্টে আমি এই পাশে 5 করব, এই পাশে 5 আর হাতাতে আমি 10 চেন স্টিচকে স্কিপ করে নেব। তো আমাদের চলিটা রেডি হয়ে গেছে। 4 নম্বর গোপাল ঠাকুরের টপ রেডি। এরপরে আমি আরেকটা রাউন্ড জাস্ট বাড়িয়ে নেব। এবারে আমাদের যে টোটাল 20 ডাবল ক্রোশিয়া আছে ফ্রন্ট আর ব্যাক মিলে, 20 ডাবল ক্রোশিয়ার উপর আমি 20 চেন স্টিচ আছে, সেই 20 চেন স্টিচের উপরে 20 ডাবল ক্রোশিয়া করে নেব। তো 1 তো 3 চেন 1 ডাবল ক্রোশিয়া কাউন্ট হবে, 2 3 4 5। তো দেখুন আমি আমার রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এরপরে আমি টপটাকে জাস্ট এইভাবে উল্টে দেব, উল্টে দিয়ে নিই। এটা একটা সুন্দর গোপালের টপ তৈরি। এইভাবেই আপনারা আপনাদের 4 নম্বর লাড্ডু গোপালের টপ বানিয়ে তার উপরে ঘেরা বানিয়ে সুন্দর ডিজাইন করে নিতে পারেন। এরপরে আমি এই সুতোটা এখানে কেটে দেব আর স্লিপ স্টিচ দিয়ে কানেক্ট করে নেব। তো স্লিপ স্টিচ দিয়ে সুতোটাকে, এই যে আমরা ফার্স্টে যে 3 চেন বানিয়েছিলাম সেই 3 চেনের ফার্স্ট চেন স্টিচে গিয়ে স্লিপ নট দিয়ে কানেক্ট করে নেব। কানেক্ট করার পরে 1 চেন বানিয়ে সুতোটা এইভাবে টেনে দেবো। তো এটা জাস্ট এইভাবে উল্টে দিবেন, উল্টে দিলে একটা সুন্দর
টপ তৈরি হয়ে যাবে। দেখুন টপ তৈরি হয়ে যাবে। এরপর আপনারা নিজেদের মনের মতো করে ঘেরা বানিয়ে গোপাল ঠাকুরের জন্য সোয়েটার তৈরি করে নিতে পারেন। এই টপটা রেডি হয়ে গেছে। আশা করি আজকের এই 4 নম্বর গোপালের টপটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি পছন্দ হয় তবে অবশ্যই একটি লাইক দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের এই একটি লাইক আমাকে নতুন নতুন ডিজাইন বানাতে বা তৈরি করতে অনেক উৎসাহ দেয়। সবাইকে আজকের মতো রাধে রাধে জানিয়ে আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি।